তোমার ফেভারিট বাবা না খেলে বিরিয়ানিটা অপমান। কালকে ওকে বললাম একটু হেল্প করে দাও। ঘড়ির কাঁটায় বাজে 11:30। 11:30টার সময় ব্লগ স্টার্ট করছি 1 কাপ চা দিয়ে। মা করে দিয়ে গেল। সারাটা রাত ঠিকভাবে ঘুম হয়নি। শরীরটা হঠাৎ করে খারাপ। শরীর থাকলে খারাপ হবে, এবার অনেকে বলে শরীর কেন খারাপ হবে, কি করে এত শরীর খারাপ হয়। তো কালকে ব্যাপারটা কি হয়েছে, কালকে তো প্রথম শ্রাবণ ছিল, কানে হাতে সব খুলে ফেলেছে। শরীর এত খারাপ লাগছিল, ভালোই লাগছিল না কিছু, ঘর দূর পুরো এলোমেলো। তো এবার হয়েছেটা কি, কালকে লাইভ করছিলাম, আর কালকে তো শ্রাবণের প্রথম সোমবার ছিল। এবার দুপুরবেলা এই কটা ভাত, একটু সয়াবিন, সবজি এগুলো খেয়েছি, ঠিকঠাকভাবে খাওয়া হয়নি। আগের দিন রাত্রিবেলা বিরিয়ানি খেয়েছি, আর পরের দিন সকালে ব্রেকফাস্ট আমি পুরো স্কিপ করে দিয়েছি। ব্রেকফাস্ট স্কিপ করে দিয়েছি আর ভাত খেতে খেতে বেজে গেছে ওই 1:30-2:00। এবার তার মধ্যখানে বেরিয়েছিলাম, একটা কাজে কুরিয়ার করার ছিল, পোস্ট অফিসে গিয়েছি। এবার মিষ্টি কিনেছি, সেই মিষ্টি তো ঠাকুরকে দিতেও পারলাম না, এত খিদে পেয়েছে। 4টে মিষ্টি মনে হয় আমি একা খেয়ে নিয়েছি, 4টে মিষ্টি। ঠিক 5টা থেকে আমার এত খিদে পেয়েছে কিছু খাবো করে। এবার ঘরে না কিছু সেরকম ছিল না, আর ও বলছে হ্যাঁ তুমি দোকান থেকে কেন কিনে নিয়ে আসলে না। এবার জেপ্টো করে নিলে হতো, এবার নিরামিষ দিনে কি খাবো সেটা একটা সমস্যা বলে কিছু আর খাওয়া হয়নি। আর একটা ব্ল্যাক কফি নিয়ে আমি লাইভে বসে গেছি। তারপর মাথা যন্ত্রণা, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। তো ও এসছে, আমি রেগে গেছি যে তুমি কিছু খাবার নিয়ে আসবে, বলছে কি নিয়ে আসবো, তুমি লাইভে আছো, আমি ফোনও করিনি। এবার রাতের ডালিয়া বসিয়েছি। এই কটা ভাত ছিল সয়াবিন দিয়ে, ওটা খেয়েছি। খেয়ে আবার একটা মিষ্টি খেয়েছি, এতটা মতো ডালিয়া খেয়ে আবার এমন মনে হচ্ছে, বলছি একটু দই খাবো, মিষ্টি দই আনিয়েছি, একটু মিষ্টি দই রাতে খেয়েছি। খেয়ে আমার একটা যদি সাইডন খেয়ে নিতাম তাহলে এত কষ্ট হতো না। মাথার মধ্যিখান এইগুলো পিছন এত ব্যথা করছে, মনে হচ্ছে মাথা ফেটে যাচ্ছে, এমন হচ্ছে, ভালোই লাগছে না। এদিকে ঘুমও পাচ্ছে না। আগের দিন রাতে আবার খেলা দেখেছি, ঘুমাতে বেজে গেছে ভোর 4টে। পরের দিন সকালবেলা আবার উঠে পড়েছি ওই 8:30টার দিকে, ও বেরোবে। এবার ওই একটা ঘুমের গ্যাপ পড়েছে। তো যাই হোক, এবার ওকে বললাম মাথাটা একটু টিপে দাও, বামটাম দিয়ে অল্প টিপে দিল, ছাড়লো। তো আমি কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়েছি, 12:30টার দিকে। রাত 2টোর সময় ঘুম ভেঙে গেছে। 2টোর সময় ঘুম ভাঙতে সেই ওই ব্যথা, ও তো অঘুরে ঘুমাচ্ছে। 2টো থেকে 3টে, 2-3বার শুধু বাথরুমে গেছি। একটা সাইডন আর খাইনি, প্যারাসিটামল খেয়েছি, একটা গ্যাসের ওষুধ খেয়েছি। খেয়ে নিজের মাথা, এটা একটা মাসাজ, এটা দিয়ে মাসাজ করে, আমি এটা দিয়ে মাথা এখানে ঘাড়ে নিজেই এরম করে যাচ্ছি। ও এত অঘরে ঘুমাচ্ছে, আমি ওকে ডাকতে পারছি না, বাম লাগাচ্ছি। তারপর একটু ভমিটিং দেখছি টেন্ডেন্সি আসছে, কিছু সেরকম হয়ও নি। গয়নাগাটিও যেন ইরিটেট লাগছে, সব খুলে ফেলে তারপর 3টের সময় ঘুমালাম। কালকের রাত আমার সাংঘাতিক গেছে, এখনো মনে হচ্ছে যেন ঘুম পাচ্ছে। কেন জানি না, আমি এখন আর উপোস করে থাকতে পারি না, ঠিক আছে, পারি না। মনে হয় ঠাকুরকে পুজো দিয়ে জল দিয়ে প্রপার আমার খেয়ে নেওয়া উচিত। এবার আমি তাই করবো, যে কটা সোমবার আছে করবো, করে ওই লুচি পরোটা খেয়ে নেবো, আর একটা বড় ঠাকুরের বার করবো দুপুরে। আমার মা তো আবার দুপুরে পুজো দিত। এবার দেখি বড় ঠাকুরের বার এখানে করি না মায়ের ওখানে করি, ঠিক নেই, মন যেটা বলবে আমি সেটাই করব। এবার মা দুপুরবেলা করে নেয়, পুজো দিয়ে সিন্নি খেয়ে নিই, আর রাত্রিবেলা সাবু টাবু খাবো। প্রচণ্ড কালকে আমি কষ্ট পেয়েছি গো, প্রচণ্ড। আর ঠাকুর বলেনি যে
না খেয়ে আমাকে পুজো দিতে, নিজে কষ্ট পেয়ে পুজো দিতে। কালকে আমার খুব কষ্ট হয়েছে। অ্যাকচুয়ালি আমার কালকের প্রপার মিলটা আমি পাইনি, প্রোটিনটা ঠিকঠাক পাইনি জানো তো, যার জন্য শরীরটা এতটা খারাপ হয়ে গেছে। ডায়েট করো, প্লাস ডায়েটের সাথে প্রপার যে মিলটা দরকার হয় সেটা আমি পাইনি। যদি একবারই মানে পেটটা দুপুরবেলা আমার সেভাবে ভরেনি, আর ওই জন্য খিদেতে এত আমার কষ্ট হয়েছে বাবা। খিদে কি সাংঘাতিক। এই যে এত দিল্লিতে অনশন হচ্ছে, না খেয়ে আছে, কি করে আছে। কিছু মানুষকে আমি লাইফে দেখেছি, তারা তাদের ডিসিশন থেকে নড়ে না। তুমি যাই করে নাও না কেন, তারা কখনো নিজের ভুলও বুঝবে না, আর নিজের ডিসিশন থেকে নড়বেও না, আর ভাববেও না যে আমি কি ভুল করছি বা ঠিক করছি। এরকমই চলছে আজকাল। এইটা তোমরা একটা কিনে রাখতে পারো। আগের দিন ও অফিস থেকে এসেছিল যখন, প্রচণ্ড ওর মাথা যন্ত্রণা করছিল, আমি এটা দিয়ে ম্যাসেজ করে দিচ্ছিলাম, হাত দিয়ে আর পারছিলাম না। কাল রাতে আমার এটা মনে হচ্ছে নবরত্ন তেলটা মাখবো, ও তো নবরত্ন তেলটা দেয় মাথায়, প্রচণ্ড যন্ত্রণা করে ওরও মাঝে মাঝে, তো মাখবো। তারপর ওষুধ খেয়ে কমে গেল। ওষুধটা আমার আগেই খাওয়া উচিত ছিল। আজকে তো আবার বিপত্তারিণী পুজো, আজকে সেকেন্ড বিপত্তারিণী পুজো শুরু হয়ে গেল। বৃষ্টি দেখো, আজকে তো বৃষ্টি হবে। স্যাটারডে প্রথম ছিল, আর আজকে মঙ্গলবার। এই মাসটা এত ভালো মাস, এই মাসটা এত ভালো মাস। এই মাসে কত কিছু আছে, কত কিছু আছে। খুব ভালো মাস। তোমরাও পুজো করো, মানুষের সেবা করো, জীবের সেবা করো, শুধু ভগবানকেই ফুল জল দিয়ে মনে পাপ ভর্তি, তাহলেই পুণ্যি লাভ হবে না। একটু আশেপাশে সবাইকে সেবা করো, দেখবে তাহলেই পুণ্যি লাভ হবে। একটু পাখি এদেরকে ফিড করাও। আয় 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 আয়। কবে দেখো কুমড়ো গাছের এখানে দানা দিয়েছিলাম, কুমড়ো গাছ বেরোচ্ছে। অনেক দিন আগে দিয়েছি। নতুন গাছে দেখো পাতা বেরোচ্ছে। দেখো এটা তো মাটি দিতে হবে। এটা ওই নাকচাপা না কি ফুল বলে, এই ডালটাও চুরি করে নিয়ে এসেছি। ছোট ছোট পাতা বেরোচ্ছে। এটা হচ্ছে আমার একটা পিঙ্ক জবা। এটাতে দেখো পাতা, কুড়ি। আমি এত বড় একটা কুড়ি এসেছিল, বললাম দেখি কি কালারের হয় ফুলটা। কাঠবিড়ালি খেয়ে নিয়েছে। খাও খাও খাও, বের করে দিই একটু রোদ পাক। ফুল এসছে কিন্তু ঝরে না যায়। আগের বারেও ফুল এলো, ঝরে গেল। আরও গাছ আনতে হবে। রথের মেলায় গেলাম কিন্তু গাছ পেলাম না। এই গাছটাতে কিচ্ছু খাবার দেওয়া হচ্ছে না, দিতে হবে। জামা কাপড়ের শেষ নেই। দেখো শুধু জামা কাপড় ভাঁজ করছি আর ভাঁজ করছি। এই চিলে কড়াটা থাকাতে সুবিধা, এখানে সব মোটামুটি শুকিয়ে যায়। ব্রেকফাস্টে খাবো আজকে দই চিড়ে, আর টক দই খাচ্ছি না, মিষ্টি দই দিয়েই খাচ্ছি। বেশি নেওয়া হয়ে গেল, ঠিক আছে। ভাত একটু অল্প খাবো, অসুবিধা নেই। আরাম লাগছে হাতে, ওলা বাবা লে, হাতে আরাম লাগছে বাবা। হাতে আলাম, মাথায় আলাম লাগছে। মাথায় নিয়ে চলে যাস না আবার। তোর গালটা কেটে যাবে, তুই দেখ, গাল কেটে যাবে, মাথাটাও কেটে যাবে। এই বেশি ইউজ করলে মাথা ফুটো হয়ে যায়, জানিস। নিয়ে যাবি এটা বাড়িতে, নিয়ে যাবি? যা নিয়ে চলে যা। নিবি কি? বাবা, একটা গোটা আলমারিও তো জামা কাপড় রাখতে কম পড়ে যাচ্ছে। আর যেখানে ব্যাগ রাখি, তো ভাবলাম ওই স্টোরেজটা ক্লিন করি। প্রায় অনেক দিনই হয়ে গেল যে ক্লিন করা হয় না। নতুন নাইটিগুলো সব ওখানেই রেখেছি। এত জামা কাপড় রাখার সমস্যা কি বলবো। এই ব্যাগটা আমাকে আমার বার্থডেতে ননদ দিয়েছিল, তার আগের ব্যাগটা দিয়েছিল একটা দিদি। আর এর মধ্যে আমি কি রেখে দিয়েছি দেখো। এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, তো ইউজ করার সাথে সাথে না একটু মধ্যিখানে ফুটো মতো হয়ে গেছে, মানে ট্যাপ খেয়ে গেছে।
তো ওই জন্য এটা হাতের কাছেই রেখেছি, ভাবি পরবো কখনো সময় বিশেষ, বাট পরাই হয়ে ওঠে না। দেখো ডিজাইনটা তোমাদের সাথে দেখিয়ে দিল। আর এই ব্যাগটা তো যেটা আমি ফার্স্টটাকে দেখাচ্ছি, এই ব্যাগটা আমার দেখা দেখি অনেকেই কিনেছে। দেখো ব্যাগটার মধ্যে ফাঙ্গাস টাইপের পড়ে গেছে, অ্যাকচুয়ালি বর্ষা চলছে তাই তো। ভালোই হয়েছে আজকে হাতে সময় আছে যখন সবটাই ক্লিন করে নিই। এটা আমার বিয়ের আগেরটাও যেটা দেখালাম সেটাও বিয়ের আগে। আর এই বক্সটার মধ্যে আমি আমার কাজল লতা, তারপর মাথার মানটিকা, এগুলো সব ভরে রেখে দিয়েছি। এগুলো বিয়ের সমস্ত জিনিস। আর মাথার মানটিকাটা আমি কিনেছিলাম, বাট আমি বলেছিলাম মেকআপ আর্টিস্টকে পরাতে, একরকমভাবে পরিয়েছে আমাকে অন্যরকম। বিয়েতে দেখবে সব কিছু নিজের মনের মতো একদমই হবে না। আর দেখো এর মধ্যে সিঁদুর লেগে আছে, আমার এটাই ভীষণ ভালো। যদিও এখন দেখি মানুষ তো রিলস বানানোর জন্যই মনে হয় মানে বিয়ে করে, বাট আমরা ওরকমটা একদমই করিনি। বিয়েটা বিয়ের মতো করেছি, মন দিয়ে বিয়ে করছি, তাই আমাদের ভিডিও রিলস ফটো খুবই কম। খুব ইচ্ছা হয় আরও একবার যদি জীবনে বিয়ে করতে পারি সেজে গুজে খুব সুন্দরভাবে। তো এই ব্যাগটা আমি বিয়ের তত্ত্বে নিয়েছিলাম, আর এই ব্যাগটা আমার বর আমাকে গিফট করেছিল বিয়ের আগে। এই ব্যাগটাও না খুব সুন্দর, রেড কালারের, বাট ইউজ করাই হয় না সেরকমভাবে। তো আমি একে একে ব্যাগগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। এতগুলো ব্যাগ আছে, আমি ব্যাগ এখন কেনা বন্ধই করে দিয়েছি বলতে পারো, কারণ আমার হাতের সামনে যে ব্যাগটা থাকে আমি প্রায় দিন সেটা নিয়েই দৌড়াই। তো এই জন্য এখন মোটামুটি আমি ব্যাগ কেনা বন্ধই রেখেছি। এর মধ্যে আরও ব্যাটারি রেখেছে আমার বর, তারপর ওর ভিজিটিং কার্ড, আর এই যে বিশ্ববিখ্যাত পার্স। বিয়ের সময় ও নিজের পার্স চেঞ্জ করেছিল, তা আমি এসে যখন এই বাড়িতে এসেছিলাম তখন সমস্ত কিছু যখন গুছিয়েছিলাম, মানে আমার ঘরটা গুছিয়েছিলাম, তো এই পার্সটাও আমি রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। কারণ হয়তো আমার মনে হয় কিছু ইম্পর্টেন্ট জিনিস ওর ওখানে আছে, বাট কিছুই নেই, তবুও আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি যে থাক। এর মধ্যে ওই ওর ভিজিটিং কার্ড, ও ডক্টরদের কার্ড, আরও ওই বিয়ের সময় যেগুলোতে অ্যাডভান্স করেছিল ওই সব স্লিপ, এগুলোই রয়েছে সাধারণত। আমারও পুরানো ব্যাগ খুঁজলে এখনও পাওয়া যাবে, বাট আমিও ওগুলো যত্ন সহকারে রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। আর আজকে একটা নতুন নাইটি বের করব। আমি নাইটি কিনলাম আর তারপরেই মায়ের কাছে গেছি, আর মাও দেখছি আমার জন্য 2-3টা নাইটি কিনেছে। আগে যদি জানতাম তাহলে আমাকে কিনতেই হতো না, তো থাক, কেনা হয়ে গেছে যখন রেখে দিয়েছি। আর আজকে একটা নতুন বের করব। কালকে কিছু প্রোডাক্ট লাইভ করে গোছাতে পারিনি, সব এভাবে রেখে দিয়েছি। হ্যাঁ, আরেকটা ব্যাগ ওদিকে আছে, ওটাও তবুও গোছানো, আর এগুলো কিচ্ছু গোছানো না। এগুলো তো দেখো কিচ্ছু গোছানো না। কালকে ওকে বললাম একটু হেল্প করে দাও, সে আর পারেনি। ও টায়ার্ড ছিল, কিন্তু ওর থেকেও বেশি আমার শরীর খারাপ লাগছিল। খুব মনে হচ্ছিল মা যদি কাছে থাকতো। চলো এগুলোকে এখন গোছাই। আমার কাচের চুড়িগুলো সব এলোমেলো হয়ে পড়ে আছে। খাওয়া, স্নান আমার সবই হয়ে গেছে। আমি জাস্ট ইনস্টাগ্রামে দিল্লির প্রোটেস্টের রিলসগুলো দেখছিলাম, আমার দেখতে দেখতে লিটারেলি চোখ দিয়ে জল চলে আসছে। মানুষের একটা কত জেদ, একটা সিট ছাড়তে মানুষ এতবার ভাবছে, মানুষের এত লোভ, এই তো এইটুকুনি জীবন, তার এত লোভ। অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি রিলসগুলো দেখে। কোনো সরকার ভালো না, কোনো সরকার ভালো না। কি দেশ সামলাবে? যারা একটা নেটের পেপার সামলাতে পারে না তারা নাকি দেশ সামলাবে? এত মানুষ প্রোটেস্ট করছে, এত মার ধর লাঠিচার্জ হচ্ছে। সেই আমাদের যখন এখানে আরজিকরের ব্যাপারটা হলো, সেম ওরকম প্রোটেস্ট হচ্ছে। হ্যাঁ, খাওয়া দাওয়া না খেয়ে কেউ অনশনে এখানে বসেনি, অল্প বিস্তর খাওয়া দাওয়া সবাই করছিল, কিন্তু এই যে সোনাম স্যার যে প্রোটেস্টে বসেছে উনি তো খাওয়া দাওয়া কিছুই করছে না। আমি কাল জাস্ট একটা দিন ঠিকঠাকভাবে খাইনি, না খেয়ে আমার শরীরের অবস্থা যদি এরকম হয়ে থাকে তাহলে ওনার কি অবস্থা? মানুষের এত লোভ, এত লোভ। মা ফুচকা এনে দিয়েছে, ভেবেছিলাম ফুচকা খেতে যাব, কিন্তু বেরিয়েছিল মারা, তো নিয়ে এসেছে। আবার এই 5টা দিয়েছে 10 টাকার। সন্ধেটা হয়ে গেলে খাবো। এর সাথে আবার টক জলও আছে, খেয়ে লাইভে বসবো। চপ লাস্টে আছে, চপ কেটে দাও। আমি এখন লাইভে বসছি গাইস, ঘড়ির কাঁটায় 7:30, ফুচকা খেয়ে লাইভে বসছি। ওকে, দিস ইজ মাই হেল্পার। ঠিক আছে, একটু রাখ। বসেছি, খুব খিদে পেয়ে গেছে। বিরিয়ানি কালকে না, রবিবারের বিরিয়ানি হাফ একটু খেলাম,
এখানে লুচি আছে আর একটা কাবলি ছোলা আছে আর এখানে ওয়েব সিরিজ চলছে আর খাওয়া চলছে। খাবে না বিরিয়ানি? খাবে না বিরিয়ানি? তোমার ফেভারিট? বাবা না খেলে বিরিয়ানিটা অপমান। তুমি খেলে খেয়ে নাও। আমি হাফ খেলাম, ও হাফ খেলো। অ্যাকচুয়ালি এক প্যাকেট ছিল, 3 জন খাইছি। ওয়েদের বিরিয়ানি ধরে গেছি। বিরিয়ানির আলু দিয়ে লুচি খাবো। কি খেললে? বিরিয়ানির আলু দিয়ে লুচি খাচ্ছি। যেই আসে সেই রাবণ, আর এত বদির লোক, এত লোক মার খাচ্ছে তবুও রেজিগনেশন দেবে না। সেই সেম আমাদের এক্স দিদির মতো অবস্থা, সিচুয়েশন চলছে সেম। লাইফ কমপ্লিট, ডিনার কমপ্লিট, এখন প্রোডাক্ট গুছাবো। কি অবস্থা দেখো। গ্রিন টি নিয়েছি, গ্রিন টি খাবো। আর চুড়িটা কি সুন্দর লাগছে দেখো। এরকম প্রচুর কাশ্মীরি চুড়ি তোমরা আমার কাছে পেয়ে যাবে, বুক করতে পারো। ভীষণ সুন্দর লাগছে দেখো, জাস্ট চুমু লাগছে। তো চলো